হ্যালো এভরিওয়ান, অ্যাঞ্জেল রাই লাইফস্টাইল অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওটা আমার জন্য একটু বেশি স্পেশাল আর ভীষণ ইমোশনাল। কিন্তু ইমোশনাল কথাটা কেন বললাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভিডিওটা শুরু করা যাক। টু টেন্স অ্যান্ড থ্রি ওয়ান্স, তাহলে টু টেন্স অ্যান্ড থ্রি ওয়ান্স, এই যে টু টেন্স থ্রি ওয়ান্স মানে 23 বা 23 স্পেলিং এখানটা লিখতে হবে, ঠিক আছে? দেখো বন্ধুরা, সকাল সকাল কিন্তু আমি মেয়েকে পড়াতে বসে পড়েছি। তো তার সাথে আমি একটা কাজও করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ওকে যদি আমি পাশে বসে না পড়াই না, ও এত ফাঁকি মারে পড়াশোনায়, মানে মন দিয়ে পড়বে না, এদিক ওদিক তাকিয়ে থাকবে। আমাকে পাশে বসে থাকতে হবে। দেখো তার মধ্যেও দেখো ক্যামেরার দিকে কতবার তাকাচ্ছে, আমি কি করছি না করছি সেটা দেখছে। এরকম দুষ্টুমিও কিন্তু করতেই থাকি। তোমরা তো জানোই যে আমার 9 মাস চলছে। তো 9 মাসের কিন্তু প্রায় শেষের দিকেই আমি চলে এসেছি। আমার মেয়ে যখন হয় তখন কিন্তু 36 সপ্তাহ 4-5 দিনের মাথাতেই কিন্তু আমার সিজার হয়েছিল। আর এই প্রেগনেন্সিটাতে তো আমার ভীষণ প্রবলেম আছে, তোমাদেরকে তো বলেছি যে আমার লো লাইন প্লাসেন্টা প্লাস ব্রিচ আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু ডাক্তার আমাকে বলেছে যখন তখন ডেলিভারি হতে পারে। তো তার জন্য সবসময় রেডি থাকতে। তার জন্য কখন কি হয় সেটা তো বলা যায় না। তো তার জন্যই আমি এখন কি করছি, ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। তো ব্যাগের মধ্যে দেখো আমি অলরেডি 3টে নাইটি নিয়ে নিয়েছি। আর একটা বিছানার চাদর নিয়েছি, কারণ ওখানে যে হসপিটালে যে বেডগুলো থাকে না, তার মধ্যে না আমার শুতে ইচ্ছে করে না, তার জন্য বিছানার চাদরটা নিয়ে নিয়েছি। আর এই শাড়িটা নিলাম, যেদিনকে আসবো সেদিনকে এই শাড়িটা পরে আসবো। তো এইগুলোই নিয়েছি, খুব একটা বেশি কিছু নিইনি। একটা টাওয়াল নিয়েছি আর পুরনো একটা শাড়ি নিয়েছি। তোমরা যারা নতুন মা হতে চলেছো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, যে তোমরা যেসব নাইটিগুলো হসপিটালে নিয়ে যাবে সেই নাইটিগুলো কিন্তু অবশ্যই সামনে বোতাম থাকলে পর ভালো সুবিধা হয়। কারণ আমার মেয়ের ক্ষেত্রে আমি কিন্তু ভীষণ প্রবলেমে পড়েছিলাম। আমি যেহেতু জানতাম না এসব ব্যাপারগুলো, বা সেরকম কেউ ছিল না যে আমাকে গাইড করবে বা কিছু। তো আমার কিন্তু নর্মাল যে ভালো নাইটিগুলো আমার কিন্তু ছিঁড়ে ফেলতে হয়েছিল। শুধু তাই নয়, সাথে কিন্তু ন্যাপকিনটাও নিয়ে যাবেন, মানে প্যাডগুলো। তো প্যাডগুলো নিয়ে যেতে বলছি এই কারণে, যদিও হসপিটাল বলো বা যারা নার্সিং হোমে অ্যাডমিট হও তাদের ক্ষেত্রেও বলছি, সেখান থেকে কিন্তু ওরা দেয়। তবুও কি বলতো, সাথে রাখলে পর ভীষণ সুবিধা হয় নিজের কাছে থাকলে পরে। কখনো কোনো প্রবলেম হলে পরে তখন তুমি সেটা ইউজ করতে পারবে। আর ভালো প্যান্টি তো অবশ্যই নিতে হবে। ওই যেহেতু সিজারে বেশ কিছুদিন হসপিটালে অ্যাডমিট থাকতে হবে, তো তার জন্য আর কিছু টুকটাক জিনিস নিয়ে নিতে হয়, যেমন ধরো পেস্ট, ব্রাশ, তারপর ছোট একটা সাবান, চিরুনি, লিপ বাম, ফেস ওয়াশ, এগুলো কিন্তু অবশ্যই রাখতে হবে। এ তো গেল জামা কাপড়ের ব্যাপার। কিন্তু এখানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি জানো তো, যেটা কিনা আমাদের মেডিকেল ফাইল। প্রেগনেন্সি স্টার্টিং পয়েন্ট থেকে যে সমস্ত প্রেসক্রিপশন বলো বা যে সমস্ত কাগজপত্র, আল্ট্রাসোনোগ্রাফি, A to Z যেসব রিপোর্টগুলো আছে, সমস্ত রিপোর্ট কিন্তু আমি এখানটায় সাজিয়ে নিয়েছি। তো এই যে এখানটায় দেখো আমার যেহেতু প্রচুর মানে হাই রিস্ক আছে, তো এখানটা দেখো লাল কালি দিয়ে কিন্তু এখানে লিখে দিয়েছে। তো আমি সব কাগজপত্রগুলো তাই গুছিয়ে নিচ্ছি। মেডিকেলের কাগজপত্রের মধ্যে ব্লাড টেস্ট, প্রেসক্রিপশন, এগুলো তো আছেই। এছাড়া কিন্তু এক্সট্রা যেগুলো নিতে হবে, আইডি কার্ড নিতে হবে, যেমন আধার কার্ড। ভোটার কার্ডটা যদিও লাগে না, কিন্তু আধার কার্ডটা কিন্তু ভীষণ পরিমাণে লাগে। আর তবুও আমি ভোটার কার্ডটাকেও সাথে করে নিয়ে নিয়েছি যদি বাই চান্স লাগে। আর সাথে নিয়ে নিচ্ছি স্বাস্থ্যসাথী কার্ডটা। অনেকেই বলেন যে বাচ্চা মানে যতক্ষণ না হয় ততক্ষণ অবধি যে তাদের জামা কাপড় কিনতে নেই। কিন্তু একটা জিনিস বোঝার চেষ্টা করো, বাচ্চা হওয়ার পরে তুমি কোথায় খুঁজবে বলো সেই মুহূর্তে জামা কাপড়? তার থেকে জামা কাপড়টা কেনা থাকলে পরে মিনিমাম দুটো জামা কাপড় কেনা থাকলে সেটাকে ধুয়ে কেচে ডেটল টেটল দিয়ে তুমি কিন্তু ওটাকে ইউজ করতে পারবে। আর সাথে কয়েকটা ডাইপার নিয়ে নিলে কিন্তু আরো বেশি ভালো হয়। তো সেটাও নিয়ে নেওয়া উচিত। আমি কিন্তু অলরেডি ডাইপার নিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো, এখন কিন্তু সন্ধে হয়ে গেছে। আমার মেয়ে ওই ঘরে দেখলেই তো তোমরা কার্টুন দেখছে। অ্যাকচুয়ালি সারাদিন ও একা একা থাকে, তো আমি নিজে ইচ্ছে করে একটুখানি কার্টুন চালিয়ে দিই যাতে মনটা একটু ফ্রেশ হয়। তো এখন এসে আমাকে বলছে, মা আমি কার্টুন দেখবো না, আমাকে একটুখানি ড্রয়িং চালিয়ে দাও টিভিতে। মানে ও কোনো কিছু দুর্গা ঠাকুর, কালী ঠাকুর, এসব কিছু একটা ড্রয়িং করবে, ওরকম ভিডিও একটা চালিয়ে দিলে ও কি করবে, ওটাকে দেখে দেখে ও ড্রয়িং খাতার মধ্যে ওইটাকে ড্রয়িং করবে।
আর বিশ্বাস করো এত সুন্দর হয় ড্রয়িংটা যে তোমাদেরকে বোঝানোর মতো উপায় নেই। ও তো আগের দিনকে সন্ধ্যাবেলায় ড্রয়িংটা করেছিল। তো আমি ভিডিও করার সময় ভাবলাম তোমাদেরকে ওর এই ড্রয়িং করাটা একটু শেয়ার করে দিই। তোমরা দেখো একবার, ও নিজে একা একা ড্রয়িংটা করেছে। ওকে কিন্তু কোনো আঁকা শেখানো হয় না, কিছু করা হয় না, ও নিজে থেকেই যতটা যা করার করে। তো তার মধ্যে দেখো কতটা সুন্দরভাবে ড্রয়িংটা করেছে। ভিডিও শুরুতেই আমি তোমাদেরকে ইমোশনাল কথাটা বলেছিলাম, এই কারণের জন্যই বলেছিলাম যে আমার মেয়েকে রেখে আমি আরো একটা বাচ্চার জন্য আমি যখন ওটিতে যাব, মানে এখন সেটা ভাবলেই যেন আমার চোখ দিয়ে জল চলে আসছে। খুব মন খারাপ লাগছে যে আমার মেয়ে কিভাবে থাকবে কয়দিন, যে কিনা আমাকে ছাড়া একটা সেকেন্ড চলতে পারে না। সে কিভাবে এতগুলো দিন আমাকে ছাড়া থাকবে, মানে সেটা ভাবলেই আমার খুব কষ্ট লাগছে। এটাই আমি, এই কারণের জন্য আমি তোমাদেরকে ইমোশনাল কথাটা ব্যবহার করেছিলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আর বড় করছি না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও। আবার দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে।